দেখুন, যে মানুষটা নেই তাকে নিয়ে, তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না, প্লিজ। দেখুন, অখিলেশ বাবুর মতো এত বড় একজন শিল্পী খুন হলেন, মানুষ সবটা জানতে চায় বলেই আসা। ওনার অভ্যেস, উনি কেমন মানুষ ছিলেন, ওনার ইচ্ছে, পাওয়া না পাওয়া, কিছু অন্তত বলুন। ধন্যবাদ, ধন্যবাদ সুলতা মণ্ডল, সরি চম্পা, ধন্যবাদ আপনাকে সঠিক সময় আসার জন্য। আমি বাড়িতে বলে এসেছিলাম স্যার। তুমি চুপ করে বসো, ওই ববির পাশে চুপ করে বসো। ববি যেমন ভ্যাবলা হয়ে আছে, তুমি তেমন ভেবলিকান্ত হয়ে থাকো, বসো। যা বলার আমি বলছি। এই ফোনটা তুমি রাখো তো, আমি আসছি। এই শোনো শোনো শোনো, পেছনে ডাকতে বারণ করেছিল। বলো। বলছি আমি যাই তোমার সাথে? কেন? ওই থানার অফিসারের বিহেভিয়ারটা আমার একদম ভালো লাগে না, আমি যাই। তোমার ন্যাকামিও আমার ভালো লাগে না। কি করব? তুমি তো কন্ডোমের মতো নও যে সবসময় তোমাকে পার্সোনালি ঘুরে বেড়াবো, এটা পসিবল নয়। আপনার এই বাড়িতে কতদিনের যাতায়াত? অত দিনক্ষণ মনে নেই, হবে 1 বছরের মতো। বলছিলাম যে ওই পার সিটিং এ টাকা নাকি মাস মাইনে? সিটিং এ কত? 1200 ছিল প্রথমে, তারপর 15, আর তারপর 2000 হয়। মানে আপনারা ঠিক যতটাই কাছাকাছি এলেন, টাকাটাও ঠিক ততটাই বাড়তে বাড়তে। হ্যাঁ। আপনি তো এর বাইরে তেমন কিছু করেন বলে জানি না, তাহলে কদিন আগে আপনার ব্যাংকে হঠাৎ করে 2.5 লাখ টাকা লটারি পেয়েছেন? ওটা আদায় করেছি, ওটা ছবি বাবুর বেইমানির দাম। লোকটাকে আমি বিষ দিয়ে মারিনি, উল্টে অ্যাজ এ কিউরেটার আমি যে কমিশনটা পাচ্ছিলাম সেটা আমার লস হয়ে গেল। আই ডোন্ট নো হাউ টু রিকভার দিস। চুপচাপ গাড়িতে বসে থাকবে, কোথাও যাবে না। আসছি। দেখুন, এটা সেই ছবি, দেখুন ছবিটা, এটা সেই ছবি যেটা বিদেশে প্রাইজ পেয়েছে, এটা তার মডেল। দেখুন একবার ছবিটা, এবার আমাকে দেখুন, দেখুন একবার মিলিয়ে, আমার শরীরের সাথে একবার মিলিয়ে দেখুন, সব কিছু এক, সব কিছু এক। ওখানে মুখটা শুধু আমার ছিল, আমার মুখ ছিল ওখানে। বেঈমান অন্যের চক্করে পড়ে অন্যের মুখ বসিয়ে দিয়েছে। সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি, সেই জন্য আমি 2 লাখ টাকা নিয়েছি। বেশ করেছি। আপনার সাথে হলে আপনি ছাড়তেন ওনাকে?